আমি বুথ থেকে আপনাদের সবাইকে তুলে নিয়ে চলে এসেছি, সবাই মানে 3টা অঞ্চল বাদে। আমি আর কথা বাড়াবো না। অভিজিৎ বাবু, আমি হসপিটাল থানা করে এসেছি। আমি এখানকার চটিচাটা আইসি, যিনি গতকাল ভাইপোর প্রোগ্রামে সাংবাদিকদেরকে প্রেস কার্ড বিলির দায়িত্বে ছিলেন। লজ্জা লাগে না? বেতনটা সরকার দেয় না, ভাইপো দেয়। এই চটিচাটা পুলিশের জন্য আজকে এত অশান্তি। আপনারা বিশ্বাস রাখুন, দেবব্রত মাইতিকে হয়তো আমি ফিরিয়ে দিতে পারিনি, সে ক্ষমতা আমাকে ঈশ্বর ভগবান দেয়নি, কিন্তু তার পরিবারে আমি তারা যাতে দুবেলা দুটো মোটা চাল, মোটা ভাত, মোটা কাপড় পরতে পারে তার ব্যবস্থা করেছি। আমি দেবব্রত মাইতির খুনিদেরকে যাতে শাস্তি পায় হাইকোর্টের মাধ্যমে সিবিআই তদন্ত করানোর ব্যবস্থা করেছি। 11 জন গুন্ডা 18 মাস জেল খেটেছে, এখন শর্তাধীন বাইরে আছে নন্দীগ্রাম এবং পূর্ব মেদিনীপুরের বাইরে। আজকেও কথা দিয়ে গেলাম, শামসুল মিয়া, আল রাজি, দেবু খোকন, আপনাদেরকেও জেলের ঘানি টানতে হবে। আর গতকাল উস্কানি দিয়ে গেছেন যিনি, কয়লা ভাইপো, তোলাবাজ ভাইপো, এই ভাইপোকেও উস্কানি দাতা হিসাবে আইনের আওতায় আনার জন্য আমাদের লড়াই চলছে, চলবে। আপনারা কে কে চান ভাইপো জেলে যাক? সবাই চান তো? তাহলে ভোট পদ্ম ফুলে 1 নম্বর ইভিএমে দেবেন। কে কে চান মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হোক? কে কে চান মেধা অনুযায়ী চাকরি হোক, চাকরি চলেরা জেলে যাক? সবাই চান? তাহলে ভোট পদ্ম ফুলে 1 নম্বর বোতাম টিপে অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন। আমার সঙ্গে গত ভোটে সনাতনীরা সবাই ছিলেন, এবারে অনেক সংখ্যালঘু এসেছেন। শামসাবাদের খোকন ভাই দুপুরে একটা মেসেজ করে বলছে, আমার ছোট বাচ্চাকে ক্লাস 7-এ পড়ে, আমগেছিয়াতে খেলার মাঠে যেতে না বলে দিয়েছি। বলছে তুই হিন্দু হয়ে গেছিস, তুই খেলার মাঠে আসবি না। ছোট ছোট বাচ্চাদের মাথাতেও এরা কি ঢুকিয়েছে দেখুন। এই ডাকাত সুফিয়ান, শামসাবাদের প্রধান মনসুর, আব্দুল মান্নান,